আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুরা, এখন আমরা একটা গান শুনবো। আমাদের অত্যন্ত প্রিয় ভাই, চট্টগ্রামের কৃতি শিল্পী জুনিয়র শিবলি ভাইয়ের কণ্ঠে। গানটি লেখা হয়েছে বর্তমান সময়ের সবচেয়ে হৃদয় বিদারক প্রেক্ষাপট নিয়ে, আমাদের নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত ভাই বোনদেরকে নিয়ে, যারা প্রতিনিয়ত বার্মার আরাকান প্রদেশে, বার্মার বর্তমান বর্বর সরকারের আক্রমণের শিকার হচ্ছেন, বৌদ্ধ ভিক্ষুদের আক্রমণের শিকার হচ্ছেন। বার্মা নির্যাতিত মুসলমান ভাই বোনদেরকে নিয়ে স্মরণে আমরা গানটি লিখেছি। এখন আমরা গানটি শুনবো আমাদের প্রিয় ভাইয়ের কণ্ঠে। আমি শুরু করছি তাহলে সেই গানটি। এই গানটি লিখেছেন স্যার গত রাত্রে, আর শুরু করা হয়েছে আজকে সকালেই। তো শুরু করছি আমাদের এই গান। কোথায় যাবে ওরা আমার রোহিঙ্গা ভাই বোন, ওদের তরে কাঁদে শুধু আমার হৃদয় মন। কোথায় যাবে ওরা আমার রোহিঙ্গা ভাই বোন, ওদের তরে কাঁদে শুধু আমার হৃদয় মন। নিজ ভূমিতে অভিবাসী নিজ ভূমিতে অভিবাসী সাগর বুকে ভাসে, বিশ্ব বিবেক অন্ধ হয়ে রক্ত নেশায় হাসে। ও ও ও নিজ ভূমিতে অভিবাসী সাগর বুকে ভাসে, বিশ্ব বিবেক অন্ধ হয়ে রক্ত নেশায় হাসে। মুসলিমরা এই অপরাধ ঈমান ওদের ধন, ওদের তরে কাঁদে শুধু আমার হৃদয় মন। নর হত্যা মহাপাপের মুখোশ গেল ঘুচি, শান্তিতে পায় কেমনে নোবেল মানুষ খাদক সূচি। নর হত্যা মহাপাপের মুখোশ গেল ঘুচি, শান্তিতে পায় কেমনে নোবেল মানুষ খাদক সূচি। নিত্য নতুন বিভৎসতায় হত্যা নিধন আগ্রাসন, ওদের তরে কাঁদে শুধু আমার হৃদয় মন। কোথায় যাবে ওরা আমার রোহিঙ্গা ভাই বোন, কোথায় যাবে ওরা আমার রোহিঙ্গা ভাই বোন, ওদের তরে কাঁদে শুধু আমার হৃদয় মন। রাখাইন বৌদ্ধ মত্ত বেশি সত্য নিধন ধ্যানে, অহিংসবাদ হিংস্র থাবাই কলজে ধরে টানে। ও ও ও
রাখাইন বৌদ্ধ মত্ত বেশি সত্য নিধন ধ্যানে, অহিংসবাদ হিংস্রতাবায় কলজে ধরে টানে, রুখতে ওদের গর্জে ওঠো বাঁচাও আর কান। ওদের তরে কাঁদে শুধু আমার হৃদয় মন, কোথায় যাবে ওরা আমার, কোথায় যাবে ওরা আমার রোহিঙ্গা ভাই বোন। ওদের তরে কাঁদে শুধু আমার হৃদয় মন, আমার হৃদয় মন, কোথায় যাবে ওরা আমার রোহিঙ্গা ভাই বোন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইকে এবং যারা আমাদের সাথে এই গানটি দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহ মান রাআ মাজলুমান ফালাম ইয়ানসুরহু। যে ব্যক্তি দেখতে পেয়েছে কোনো মাজলুমকে, তার উপরে জুলুম করা হচ্ছে, কিন্তু তাকে সাহায্য করতে এগিয়ে আসলো না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। তাই আমরা সকল মুসলিম ভাই বোনদের কাছে আবেদন করছি, যারা যেখানে রয়েছেন, যে পর্যায়ে রয়েছেন, যতটুকু সম্ভব এই গণহত্যার প্রতিবাদ করুন, মানবতার পক্ষে এসে দাঁড়ান। মুসলিম হিসাবে আমাদের যে দায়িত্ব রয়েছে, সে দায়িত্ব পালনে সবাই জাগ্রত হন। আমরা সবাই যদি একত্র জেগে উঠতে পারি, অবশ্যই এই নির্যাতনের পরিসমাপ্তি ঘটবে, নইলে আল্লাহর কাছে আমাদের গিয়ে জবাব দিতে হবে। আমাদের ইতিহাস জানা উচিত। এই আরাকান সভ্যতা থেকেই কিন্তু একদিন এই জাতি অনেক কিছু পেয়েছে। আমাদের বাংলা ভাষা সাহিত্যের উৎকর্ষ আরাকান রাজসভা থেকে কিন্তু হয়েছিল। আমরা ইতিহাস ভুলে গিয়েছি। শত শত বছর ধরে যেখানে ইসলামী সভ্যতার চর্চা হয়েছে এবং যেই সভ্যতা থেকে গোটা মানবতা উপকৃত হয়েছে, ধন্য হয়েছে, আজকে ইসলামের সেই সভ্যতার একটি লীলাভূমি আমাদের চোখের সামনে ধ্বংস করে দেয়া হচ্ছে। বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো কোনো কথা বলছে না, কারণ তারা মুসলিম। মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, যাদের কোনো অধিকার যেন নেই। আসলে আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং বিশ্বের সর্বত্র আমরা আমাদের প্রতিবাদ ছড়িয়ে দিই। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে হেফাজত করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।